আসসালামু আলাইকুম দর্শক, আজ আরও একটি মানবিক ভিডিও নিয়ে আমি তৌহিদুল ইসলাম হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি। দর্শক, যে মা জননীকে দেখছেন তার বাড়ির চাউল না থাকায় হঠাৎ আজ চাল কিনে দিতে মনিরামপুর চাউল বাজারে এখন চাউল দেখাশোনা চলছে। তার জন্য 10 কেজি চাউল কেনাকাটা করা হচ্ছে। এরপর তাকে সবজি কিনে দেওয়া হবে। সবজি কিনে দেওয়ার জন্য মনিরামপুর সবজি বাজারের দিকে যখনই আমি তাকে নিয়ে রওনা হলাম, তিনি বললেন সবজি না মাছ কিনে দেবে। তো চলে গেলাম মাছ বাজারে। তো মাছ বাজারে যে মাছ পছন্দ করলেন উনি তেলাপিয়া মাছ। তো উনি বললেন যে আমাকে 1 পোয়া মাছ কিনে দিতে। আমি 1 কেজি দিতে বললাম। তো 1 কেজি মাছ কিনতে তিনি বারবার নিষেধ করেছিলেন, তবু 1 কেজি মাছ তাকে কিনে দেওয়া হলো। বেশ কয়েকদিন খাইতে পারবে একা যেহেতু। মাছ কেনাকাটার পরে আমি কাকিমাকে জিজ্ঞেস করলাম যে কাকিমা মিষ্টি খাবে কিনা। তো তিনি বললেন জিলিপি কিনে খাবে। আমরা চলে গেলাম জিলিপির দোকানে। তার জন্য 500 গ্রাম জিলিপি কেনা হলো। এরপর আমরা তার চাউল বা বাজারঘাট নিয়ে হাঁটতে শুরু করলাম তার বাড়ির উদ্দেশ্যে। তো সে যে এলাকায় বাড়ি সেই বাড়ির উদ্দেশ্যে আমরা হাঁটতে শুরু করলাম। ভালো আছেন? আপনার বাড়ি তো চাউল ছিল না? চাউল ছিল না, তাই আমার আব্বা বলিল মা কাকিমা তুমি যাইয়া না, আমি কিছু তোমার চাল কিনে দিবা না। তা যাইয়া না, তুমি এই যে না খেয়ে ঘুরে বেড়াচ্ছ, আমি বড় দুঃখ পাচ্ছি। চাল পাইছেন আজকে? আজকে পাইছি। কি কি পাইছেন? আমি তেলাপুয়া মাছ পাইছি 1 কেজি, আবার মিষ্টি জিলেপি পাইছি 10 কেজি চাল পাইছি। আমি সহযোগিতা পালাম। আল্লাহ জানে সহযোগিতার সঠিক কর্ম করে, একটুখানি আমি আল্লাহর কাছে আমার বড় দাবি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টো মেয়ে, স্বামী বিয়ে করেছে। বাংলাদেশ যে বছর স্বাধীন হয়েছে, মাথার গিলুর মধ্যে টিউমার হইল, ভেনে উঠি আমার ওই 20 গিলো সিস্টা আছে। ঘর বাড়ি আছে না? ঘর বাড়ি নেই আমার। আমি সৈন্যবারে, আমি রাস্তার পরে এখন কাপড় মানে ছিঁড়া কাপড় দেখিয়ে একজন খাট দান করেছে সেই চারিবারে ওই খুঁটি ফুটিয়ে সেই এনে পলিটিনতে ডাইয়ে সেই এনে থাকতেছি আমি কাপড় দেখিয়ে। আগে ওই শাকতা বিক্রি করতাম। তাদের সংসার চলে না? চলে, তা পাওয়া যাচ্ছে না। তো পাওয়া যাচ্ছে না? না, আহানো গের বেড়িতে আহানো অনেক পানি, তো জাগিনি আহানো। যাক, দোয়া করবেন যে আপনাকে এই সহযোগিতা দিল, তার জন্য দোয়া করবেন, সেজন্য আরও মানুষকে দিতে পারে আর তাকে যেন আল্লাহ দিয়ায়। যাক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজ সকালে আমি তার বাড়ির চাউল নাই এমন কথা জানতে পারার পরেই একটা পোস্ট করি আমাদের মাই মনিরামপুর ফেসবুক পেজে। দর্শক, সেই পেজ থেকে তার এই পোস্টটা দেখে আমাদের এক শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, উনি আমাকে নক দেয় এবং আমাকে হোয়াটসঅ্যাপে কল দেয়, দিয়ে তার চাউল কিনে দেওয়ার জন্য 700 টাকা বিকাশ করেন এবং সেই 700 টাকা সহ আরও কিছু টাকা আমি জুড়ে দিয়ে তাকে এই সহযোগিতাটা করলাম। আপনারাও আশা করি সকলের সহযোগিতায় এগিয়ে আসবেন।